জানে না যে বাবারা কি, যারা ভালো জায়গায় আছে তারা বুঝবে না। আমাদের কোনো দাবি দেওয়ার সম্পর্কে সরকার কোনো ইতিবাচক সাড়া দেয় নাই। সচিবালয় ঘেরাও করার কোনো আমাদের কার্যক্রম ছিল না। আমরা গত 2 দিন ধরে শহীদ মিনারে বৈষম্য বিরোধী আন্দোলনের আন্দোলনের লিডারের মাধ্যমে মাহিন সরকার, আবুল হাসনাত, সার্জিস আলমের নেতৃত্বে আমরা দীর্ঘ 2 দিন আন্দোলন করে সচিবালয়কে জানানো হয়েছে লিফলেটের মাধ্যমে, স্মারকলিপির মাধ্যমে যে আমাদের হাসিনার আমলে সকল সারা বাংলাদেশের বিডিআরের যে বিদ্রোহের তকমা দিয়েছে বিশেষ আদালতের মাধ্যমে বিচার করেছে, এই বিচারটা বাতিল করে আমাদেরকে 18,000 বিডিআর সীমান্তে পাঠিয়ে দেন, আমাদের চাকরি ফেরত চাই। আমরা শহীদ মিনার থেকে সচিবালয়ে আসছি, আমাদের দাবি না মানার কারণে আমরা হাসিনার রায় মানি না। আমরা জেলবন্দি সকল নিরপরাধ বিডিআরদের মুক্তি চাই। পর্যন্ত আমাদের দাবি না আদায় হবে ততদিন পর্যন্ত আমরা এখানে বসে থাকবো। আমরা চাকরিচ্যুত আঙ্কেলদের বিডিআর চাকরিও চাই, আমাদের বাবা নিরপরাধ বাবাদের মুক্তিও চাই। আমরা বারবার সচিবালয়ের যে উপদেষ্টাগণ আছে, প্রধান উপদেষ্টা সহ সেনাপ্রধান, বিডিআর প্রধান এবং আইন উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা সবার কাছে আমাদের ন্যায্য দাবিগুলো স্মারকলিপি আকারে আমরা পৌঁছে দিয়েছি এবং গত মাসের জানুয়ারির 8-9 তারিখে আমরা ঢাকায় এসেছি এবং আন্দোলন করে গেছি, আমাদের দাবি দাওয়াগুলো উপস্থাপন করে গেছি। কিন্তু আমাদের কোনো দাবি দেওয়ার সম্পর্কে সরকার কোনো ইতিবাচক সাড়া দেয় নাই। তাই আমরা আবার গতকালকে থেকে আমরা শহীদ মিনারে অবস্থান করেছি। শহীদ মিনার থেকে আজকে আমাদের ছাত্র সমন্বয়ক মাহিন সরকারের নেতৃত্বে আজ 12টা পর্যন্ত একটা আলটিমেটাম দেওয়া হয়েছিল সরকারের কাছে, কিন্তু সরকার কোনো ইতিবাচক সাড়া না দেওয়ার কারণে আমরা বাধ্য হয়ে সচিবালয়ের পথে সচিবালয় ঘেরাও করার উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি, যাতে আমরা আমাদের ন্যায্য অধিকারটুকু বুঝে পাই। সচিবালয়ে আসছি আমরা যে আমাদের দাবি মানার জন্য, যে আমাদের যারা জেলে আছে তাদের মুক্তি চাই। আচ্ছা, তাদের মুক্তি চাই, তারা জানি বাবাহারা না হয়। আমাদের যারা বাচ্চারা আছে তারা জানি বাবাহারার যন্ত্রণা অনেক বেশি। হয়তো অনেকে জানে না যে বাবাহারা কি, যারা ভালো জায়গায় আছে তারা বুঝবে না। পিলখানায় যারা আছে তারাই বোঝে যে এই কষ্টটা কি। তারা চাকরি করছে, তাদের বাবা ছাড়া 16 বছর কিভাবে চলছে কেউ খোঁজ নিয়ে আন না।